হুজুর নবী গো নবী গো নবী, মনের ক্ষুধা মিটার সঙ্গে সঙ্গে ঈমানটাও তাজা হয়ে যায়, কিন্তু এই মাত্র একটা কথা স্মরণ হয়ে গেল গো নবী। আমার মালিক ডাক দিয়ে বলে, হাবিব, এই জগতের মধ্যে तमाम পৃথিবীর মধ্যে যেই জায়গার মধ্যে আমি আল্লাহর শান হবে, আমি আল্লাহর জিকির হবে, ওই জায়গার মধ্যে আপনার হাবিবের নাম উচ্চারণ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ডাক দিয়ে বললেন, রুমান ফেরেশতা ডাক দিয়ে বললেন, হাবিব, এই জগতের মধ্যে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু, আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে এই রহমতের বাগানে, সুন্দর পরিবেশে, বেহেশতের পরিবেশে, মাদ্রাসার ময়দানে আসবার বসবার তৌফিক দিয়েছেন। যেই মহান মনিব আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, মনিবের দরবারে হৃদয়ের কুপাট্টা উন্মোচন করে এক বাক্যে সমস্যা বলে আলহামদুলিল্লাহ। তার চাইতে কোটি কোটি দুরূদ সালাম জানাই বিশ্ব সভাপতি আকার নাম তাজেদ মদিনা, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদনা হাবিবিনা তাবিবিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই নবীকে আল্লাহ পাক কুল কায়নাতের জন্য রহমতের নবী হিসেবে প্রেরণ করেছে, যেই নবীর দ্বারা এই দুনিয়ার জমিনে নবুয়তের দ্বারা সমাপ্ত করেছে, যেই নবী আমাদেরকে এতিমের সাগরে ভাসিয়ে মক্কার জমিনে নয় মদিনার জমিনে জান্নাতের টুকরায় আল্লাহর শাহী দরবারে আরাম করতেছে, সেই নবীর প্রতি একবার পান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আমরা জানি আল্লাহর হাবিব হায়াতুন নবী, ঠিক না বেটা? বাবা, আমরা এই নবীর উম্মত হয়ে খুশি না বেজা? এই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, যেই নবীকে আল্লাহ পাক কুল কায়নাতের জন্য রহমতের নবী হিসেবে প্রেরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন শান, কেমন মান! আমার দয়াল নবীজির কাছে আল্লাহ পাক জিব্রাইলকে প্রেরণ করে বললেন, জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও, কুল্লামা যুকিরতু বিমা যুকিরতামাই, আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে বলে, হাবিব, এই জগতের মধ্যে तमाम পৃথিবীর মধ্যে যেই জায়গার মধ্যে আমি আল্লাহর শান হবে, আমি আল্লাহর জিকির হবে, ওই জায়গার মধ্যে আপনার হাবিবের নাম উচ্চারণ হয়ে যায়। এই জগতের মধ্যে আল্লাহ পাক তার হাবিবের শানকে এমন ভাবে বুলন্দ করেছে, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম খানা উচ্চারণ হয়ে যায় নামাজে, কিয়ামতে এবং সর্ব জায়গার মধ্যে আল্লাহ নামের সঙ্গে আমার হাবিবের নাম খানা উচ্চারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবাজি বন্ধু আমার, গভীর মনোযোগ, আমার নবীর ইলম এবং নবীর বক্ষতা কেমন বলুন না সুবহানাল্লাহ। আমি এক তারিখে খামিস থেকে একটা হাদিস কোট করেছি, ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শরহে বুরদার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিবকে এমন ইলম দান করেছে যেই ইলমের পরিমাণ সম্পর্কে উল্লেখ রয়েছে। আমার নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, ওই দিন জান্নাতের রাদওয়ান ফেরেশতা আমার নবীজির কর্ণক মোবারকের মধ্যে আয়েশা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, तमाम পৃথিবীর জমিনে যত নবী রাসূল আগমন করেছে, সমস্ত নবী রাসূলদের জ্ঞানের চাইতে সবচেয়ে বেশি জ্ঞান আপনার কলবের মধ্যে আল্লাহ দান করেছে। বাবাজি বন্ধু আমার, শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ডাক দিয়ে বললেন, রুমান ফেরেশতা ডাক দিয়ে বললেন, হাবিব, এই জগতের মধ্যে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের চাইতে সবচেয়ে বড় কলব মোবারক দিয়ে আপনাকে আল্লাহ পয়দা করেছে। বাবাজি বন্ধু আমার, শুধু তাই নয়, তারিখে খামিসের মধ্যে উল্লেখ রয়েছে,
আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব যেই দিন জন্মগ্রহণ করলেন, ফেরেশতা রুমান ডাক দিয়ে বললেন, হাবিব, আল্লাহ পাক আপনার হাতখানাকে এত বড় মজবুত করেছে, তামাম পৃথিবীর সবচাইতে মজবুত দান করেছে। বাবাজি বন্ধু আমার গভীর মনোযোগ, এজন্য আমার রাসূল ডাক দিয়ে বললেন, উতিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক আমাকে তামাম পৃথিবীর জমিনে পূর্ববর্তী এবং পরবর্তী সব জ্ঞান দান করেছে। আল্লাহু আকবার। বাবাজি বন্ধু আমার গভীর মনোযোগ, আমি সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, এ মুমিন ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে এই দুনিয়ার জমিনের মধ্যে অকুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন আল্লাহওয়ালা লোক আছে, যাদেরকে দেখলে আমার নবীর কথা স্মরণ হয়। ঠিক না বে ঠিক বাবা? এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি যেখানে আছে, আল্লাহর ওলিদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ঠিক না বে ঠিক? বাবাজি বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহওয়ালা লোকদের সামনে বসলে আল্লাহর কথা স্মরণ হয়। ঠিক না বে ঠিক বাবা? আমার আল্লাহ বলে, মুমিন আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয়ের পরে নেককার সাদিকিন সালেহিন আল্লাহওয়ালা লোকদের সঙ্গী হয়ে যাও। বাবাজি বন্ধু আমার গভীর মনোযোগ, আমার নবীর সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীরা নবীর জন্য কেমন বেকুল ছিলেন। সারাক্ষণ আমার নবীর দরবারে বসে থাকতেন, জীবন যাইতে রাজি, পেটের ক্ষুধায় অস্থির, তারপর আমার নবীর দরবার ছাড়তেন না। আল্লাহু আকবার। বাবাজি বন্ধু আমার নবীর জন্য সাহাবাদের জীবনটা কোরবান দিতেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে, তাফসীর রুহুল মায়ানির মধ্যে উল্লেখ রয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটি উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী, যে আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। বাবাজি বন্ধু আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ, ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী আমার রাসূলের কদম মোবারক আয়েশা আমার নবীর চেহারা আনোয়ারের দিকে অলক ভবনে তাকিয়ে রইলেন। আমার নবীজির চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ছাড়তেছে। এমত অবস্থায় আমার রাসূল ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার মনে কোনো ব্যথা আছে কিনা জানতে চাই, তুমি কাঁদতেছো কেন, এমন ভাবে তাকিয়ে রইলা কেন? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মদিনার জমিনের মধ্যে আমার সাহাবীর মতো গরিব মনে হয় কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনের মধ্যে আজকে এক নয়, দুই নয়, চারটা দিন আমার ঘরে কোনো রান্না বান্না হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4 দিন পর্যন্ত অনাহার থেকে পেটের ক্ষুধা লইয়া আপনার রাসূলের দরবারে হাজির। নবী গো, আপনার কদমে হাজির হয়ে যায়। আপনার চেহারা আনোয়ার দেখা মাত্রে আমার মনের ক্ষুধাটা মিটে যায়। বাবাজি বন্ধু আমার গভীর খেয়াল করুন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন কেমন কথা। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনার কদমে যখন চলে আসি আমাদের মনের ক্ষুধা মিটে যায়, আমাদের ঈমানটা যেন তাজা হয়ে যায়। হুজুর, নবী গো, নবী গো, নবী,
মনের ক্ষুধা মিটার সঙ্গে সঙ্গে ঈমানটাও তাজা হয়ে যায়। কিন্তু এই মাত্র একটা কথা স্মরণ হয়ে গেল গো নবী, এই দুনিয়ার জমিনে একদিন আমরা সবাই চলে যাব, ওই দিন আপনি হয়তো চলে যাবেন। নবী গো, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিবসের মধ্যে হিসাব নিকাশের পরে, সব হিসাব নিকাশের পরে আপনি রাসূল আল্লাহর তৈরি জান্নাতের উচ্চ মাকামে থাকবেন। আমি সাহাবী যদিও জান্নাতে যাই, আপনার মতো জান্নাত কি পাবো কিনা? আল্লাহু আকবার। কেমন কথা নবী গো, আপনি যে জান্নাতে থাকবেন, আমি ওই জান্নাতের মধ্যে আপনার কথা স্মরণ হলে আপনাকে দেখতে পারবো? সুবহানাল্লাহ বলুন। আমার নবী যখন এই কথা শুনলেন, সাহাবী বলল, নবী গো, এমন জান্নাত চাই না যেই জান্নাতের মধ্যে আপনার রাসূলকে পাওয়া যাবে না। নবী গো, এমন জান্নাত চাই না আল্লাহর দরবারে যেই জান্নাতের বালাখানা থাকবে আপনার রাসূলকে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ও নবী, সেই জান্নাত চাই যেই জান্নাতের মধ্যে আপনার রাসূলকে পাওয়া যাবে, আমি সেই জান্নাত আল্লাহর দরবারে চাই। আমার রাসূল যখন সাহাবীর জবানে এই পবিত্র কথাটুকু শুনলেন, এনি টাইম আমার রাসূল মুখ মুবারকখানা, জবান মুবারকখানা বন্ধ রাখলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর দরবার থেকে হযরতে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার রাসূলের কদম হযরত জিবরাইল হাজির হয়ে যায়, ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার উম্মতকে জানায়া দেন, আপনার সাহাবীকে বলে দেন, ও নবী, আপনারা সাহাবীদেরকে জানায়া দেন, এই জগতের মধ্যে যারা আপনার রাসূলকে ভালোবাসবে, আপনার মতো জীবন যাপন করবে, আপনার রাসূলের আদর্শ নিয়ে জীবন যাপন করবে, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে আপনার হাবিবের সঙ্গী হয়ে যায়। চিন্তা করার বিষয়, এই দুনিয়া যেজন যাকে ভালোবাসিবে, আখিরাতে সেজন তাহাকে পাবে। আল্লাহু আকবার। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হাজিরিন, আমার রাসূলের সাহাবীরা সার্বক্ষণিক নবী কি করেছে? সুবহানাল্লাহ বলুন। নবী যেটা করেছে সেটা পালন করেছে, নবী যেটা বর্জন করেছে সেটা সাহাবীরা করে না। সুবহানাল্লাহ বলুন। বাবাজি বন্ধু আমার, গভীর মনোযোগ। এজন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে জবানটা মিলে পড়ুন, মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু হাবিব, জানিয়ে দিন, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত অনুসরণ করবে, আল্লাহ এবং আপনার হাবিবকে যারা অনুকরণ করবে, তারা মরার সঙ্গে সঙ্গে কবর থেকে শুরু করে আল্লাহর তৈরি, আমার তৈরি জান্নাতের মধ্যে 4 দল লোকের সঙ্গী হয়ে যায়। যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে, এই 4 দল লোক হলো, 1 দল হলো নবী, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালেহিন। আল্লাহু আকবার। হাজিরিন, আল্লাহর ওয়ালা লোকদেরকে মহব্বত করলে আমরা নবীকে পাবো, নবীকে ভালোবাসলে আল্লাহকে পাবো। আল্লাহু আকবার। হাদিসের ভাষায় রয়েছে, আমার দিনের পয়গম্বরের দরবারে একজন বিদুইন এসে প্রশ্ন করল, মা তাসায়া ইয়া রাসূলুল্লাহ, হাবিব, নবী গো, কিয়ামত কবে হবে? নবী, কিয়ামত কবে হবে জানতে চাই। আবার নবীর দরবার যখন সাহাবী প্রশ্ন করলো কিয়ামত কবে হবে, আমার দিনে নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, কিয়ামতের আশা করো, কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি আমল করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো,
কিয়ামতের জন্য তেমন কোন আমল করতে পারি না, আমার অন্তরের মধ্যে একটা আমল আমি গেঁথে রেখেছি, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। নবী, আমি আপনার রাসূলকে, আল্লাহকে জীবনের চাইতে ভালোবাসি। দেখেন আমার রাসূল যখন বলেন সাহাবী কিয়ামতের জন্য কি করেছো, হুজুর আমার একটা আমল আমার অন্তরের মধ্যে গেঁথে রেখেছি, সেটা হলো আপনার রাসূলকে আমি আমার জীবনের চাইতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনার মালিক আল্লাহকে এবং আপনার রাসূলকে জীবনের চাইতে ভালোবাসি। আমার রাসূল কি বলে দেখেন, আনতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতা মা মান আহবাবতা। হাবিব আপনি জানিয়ে দিন, আমার রাসূল বলে ও সাহাবী জেনে রাখো, এই জগতের মধ্যে তুমি যাকে ভালোবাসবা, যাকে অনুসরণ করবা, যাকে অনুকরণ করবা, তুমি আল্লাহর তৈরি জান্নাতে তার সঙ্গী হবা। চিন্তার বিষয় না? কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন এটা আপনার বিবেকের দাবি। কি মদখোর, ঘুষখোর, বেনামাজি, জুয়াটি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, নাকি আল্লাহর লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন? এবার চিন্তার বিষয়। আমার রাসূল বলেছে মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম। এই জগতের মধ্যে আপনি যাকে অনুসরণ করবেন, যাকে অনুকরণ করবেন, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার আগে হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে আপনি তার সঙ্গী হবেন। সুবহানাল্লাহ বলুন। বাবাজি বন্ধু আমার নবীর সাহাবীরা নবীকে জীবনের চাইতে ভালোবাসতো। কেমন ভালোবাসতো যার জ্বলন্ত প্রমাণ হলো, নবীর একজন সাহাবী মাত্র বয়স হলো 7 বছর বয়স। গভীর রাত্রে বেলায় হযরতে বেলাল মসজিদে নববী থেকে আজান দিল। আজানের আগে বেলাল এলান দিল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। একজন মা মসজিদে নববীর উত্তর দিকে ঠিক গলের কোন কুহুরের মধ্যে তাহাজ্জুদের মুসল্লায় বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এই গভীর রাত্রে বেলায় যে বেলাল যখন বলল, তোমরা কারা আছো গো? আগামীকাল আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে শহীদ, শহীদের মা কারা হবা গো? তোমাদের সন্তানগুলো নবীর সঙ্গে জিহাদের ময়দানে পাঠায়া দাও। এই কথা শোনার পরে যেই মহিলাটা কান্নাকাটি করতেছিল তাহাজ্জুদের মুসল্লায় হাতটা তুলে বলল, মালিক কয়েকদিন পূর্বে উহুদের ময়দানে আমার একান্ত স্বামী নবীর সঙ্গে শহীদ হয়ে যায়। আজকে আমার ঘরের মধ্যে মাত্র ছোট্ট একটা 7 বছরের বাচ্চা আছে, বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, মালিক এই গভীর রাত্রে বেলাল ডাক দিল জিহাদের জন্য। আজকে আমার ঘরে যদি একটা ছোট্ট একটা বয়স্ক সন্তান থাকতো, একটা যুবক সন্তান থাকতো রে, আমি আগামীকাল নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাইতাম। মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দা, মালিক আমার ঘরে তো কোনো উপযুক্ত সন্তান নাই রে, কেড়ে যাবে আমার পক্ষ হয়ে নবীর দরবারে। ও মালিক যদি নবীর সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়ে যায়, আগামী হাসর ময়দানে আমি শহীদের মা হয়ে জান্নাতে চলে যাব। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কান্দে রে কান্দে মদিনার জমিনে জান্নাতের টুকরায় যাওয়ার জন্য ওই মা চোখের পানি খেয়ে কান্দে। মাত্র 7 বছরের বাচ্চা পিছন দিক দিয়ে মা জননীর কাঁধে হাত রাখলো। মা গো কোনোদিন দেখি না এমন ভাবে কাঁদতে, আমি তোমাকে দেখি না। সুবহানাল্লাহ। মাসকে এমন করে কেন কাঁদো? তুমি তো প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়ো, কিন্তু আজকে এভাবে কেন কাঁদো মা? কয় বাবা এই মাত্র বেলাল হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিল। আল্লাহু আকবার। বেলাল বলেছে কারা নবীর সঙ্গে শহীদ যুদ্ধের ময়দানে যাবে? আমার মন চায় রে আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে জান্নাতে যেতে। সুবহানাল্লাহ।
বাবা আমার তো সেই সুযোগ নাই, তোমার বয়স তো কম। এই 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে শহীদের মা করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দেব। মালিকের দরবারে ওই মা ডাক দিয়ে বলে, মালিক আমার এই ছোট্ট বাচ্চা বলেছে আমাকে তোমার দরবারে শহীদের মা বানাইবে। পরের দিন সকালবেলায় হযরতে বেলাল, হযরতে আবু বকর, হযরতে ওমর মসজিদে নববীর সামনে কারা কারা যুদ্ধের ময়দানে যাইবে নামগুলো লিপিবদ্ধ করতেছিল। এমন তো অবস্থায় ওই গভীর রাত্রিবেলায় যেই মা সন্তানকে নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, ওই ছোট্ট বাচ্চাকে কোলে লইয়া আমার নবীর কদমে হাজির হয়ে যায়। বাবাজি বন্ধু আমার গভীর মনোযোগ। এমন তো অবস্থায় হযরতে আবু বকরকে লক্ষ্য করে ওমর ডাক দিয়ে বলে, ওমর রে, ওরে ওমর তাকিয়ে দেখো এত ছোট্ট বাচ্চাকে কোলে লইয়া মহিলাটা কেন আসলো? যুদ্ধের ময়দানে তো কোনো মহিলা নেওয়া হয় না, তাকে বলে দাও সেজন্য চলে যায়। আমার রাসূল এখানে যে বসা আছে ওই মহিলাকে বলে দাও সেজন্য চলে যায়। কিন্তু মহিলার কাছে যাইয়া যখন হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা গো, ও মা তুমি চলে যাও বাড়িতে, যুদ্ধের ময়দানে কোনো মহিলা নেওয়া হয় না। মহিলা জবান খুলে বলল, ও আল্লাহর হাবিবের সাহাবীরা রে, তোমরা কি দেখো না আমার কোলের মধ্যে একটা পুরুষ সন্তান আছে, বয়স যদিও কম কিন্তু তার ঈমানটা পুরা তাজা। এমন অবস্থায় আমার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা এদিকে আসো। আমার রাসূল ডাক দিয়ে, সাহাবীরা রে এই মহিলাটাকে আমার কাছে নিয়ে আসো। ওই মহিলাটা যখন আমার রাসূলের কদমে হাজির, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, গত কয়েকদিন আগে উহুদের ময়দানে আমার স্বামী আপনার সঙ্গে শহীদ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে গভীর রাতে বেলায় বেলাল যখন আযান দিল, আযানের আগে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য যখন আহ্বান করলো, আমি সব তখন নামাজের মুসল্লায় চোখের পানি চাইরা চাইরা কান্দি গো নবী। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর দরবারে আফসোস করি মালিক রে, যদি আমার বয়স্ক সন্তান থাকতো নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাইতাম, আমার আল্লাহর দরবারে আমি শহীদের মা হয়ে জান্নাতে যেতে পারতাম। আমার নবীর দরবারে ওই মহিলা ডেকে বলল, মালিক হাবিব, আমার চোখের পানি চালার সময় আমার এই 6 বছরের 7 বছরের সন্তান আমাকে বলেছে, মা গো তুমি চিন্তা করো না, আমি কিয়ামতের ময়দানে তোমাকে শহীদের মা বানাইয়া দিব। আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো তুমি চলে যাও, চলে যাও, এত ছোট্ট বয়সের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না, এই সন্তানের চাইতে তরবারি অনেক লম্বা। আমার নবীর পবিত্র জবান থেকে যখন এই কথা শুনলেন, ওই মা ডাক দিয়ে বললেন, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তান যে বলেছে আমাকে শহীদের মা বানাইয়া দিবে। আবার নবী ডাক দিয়ে বললেন, মা তুমি চিন্তা করো না, তোমার সন্তান যখন বড় হবে আমি কথা দিলাম, কথা দিলাম, মালিকের দরবার সাক্ষী রাখলাম, তোমার সন্তানকে লইয়া আমি যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মা খপ্পর মেরে চুপ হয়ে গেল। এবার মা ডাক দিয়ে বলে, হুজুর একটা কথা বলবো হুজুর, আপনি যদি দয়া করে আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নেন, আবু বকর, ওসমান, ওমর
তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করবে, তরবারি দিয়ে বেদীদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু আপনার রাসূলের দিকে যখন শত্রু দল কোন তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে এমনি করে ধরবে না। আল্লাহু আকবার। হুজুর আপনি ডান শব্দ ব্যবহার করবেন, আমার কোনো দুঃখ নেই, কলিজাটা আমার মারবে, আমি শহীদের মারব। আল্লাহু আকবার। এই সন্তানকে লইয়া যখন চলে যাচ্ছে, এমন তো অবস্থায় ওই মা হাত ছেড়ে এই 7 বছরের সন্তান নবীর কদমে পয়রা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মাকে দেখেছি, আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় গো নবী, তখন দেখেছি ছোট্ট ছোট্ট লাড়কিগুলো আগে দেয়, তারপরে বড় বড় লাড়কিগুলো দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে জিহাদ পরিচালনা করবেন, আপনার বড় বড় সাহাবীদেরকে পরে পাঠাইবেন, আগে আমার মতো ছোট্ট ছোট্ট সাহাবীদেরকে দিয়া যুদ্ধের ময়দানে কাফিরদের তরবারিগুলো পদক্ষেপ নিবেন, নবী আমাদের জীবনটা আল্লাহর দরবারে কোরবানি দিয়ে দিব। এই কথা বলার পরে আমার রাসূল একটু থপ্পড় মারে, নিশ্চুপ হয়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সন্তানকে আর বারণ করিয়েন না, আর বাধা দিয়েন না, আর ফিরাইয়েন না। নবী গো আজকে সকাল বেলায় যখন আল্লাহর দপ্তরে যখন শহীদের নামগুলো লিপিবদ্ধ হচ্ছিল, কারা কারা যুদ্ধের ময়দানে শহীদ হবে, এদের মধ্যে প্রথম নামটা এই 7 বছরের বাচ্চা হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর আশিক হিসেবে কবুল করুন। আমিন আমিন। আখিদাউল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।